আমার বিয়ে নিয়ে আপনাদের কেন মাথা ব্যথা ভাই? যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শি ঘুম নাই। মানে আপনারা কি চাচ্ছেন যে আমি খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলি? এরকম কিছু না। আমি তো আমার দর্শকদের হৃদয় ভাঙতে চাই না। আমি বিয়ে করলে তো তারা অনেক কষ্ট পাবে। সো এই জন্য এখনও আমি বিয়ে করতে চাচ্ছি না। আমরা আমরা তো আসলে প্রফেশনাল খেলোয়াড় না আমার কাছে মনে হয়। কারণ আমরা কেউই ভালো খেলি না, মেয়েরা তো পারি না বলতে গেলে। সো এখানে যদি আমরা হায়ার করে কোনো খেলোয়াড় নিয়ে আসি বা যারা ভালো খেলে তাদেরকে নিয়ে আসি, তাহলে কম্পিটিশনটা কি হলো? এখানে তো আমরা পারি না বলে সেলিব্রিটি ক্রিকেট, তাহলে তো জাতীয় দলে যারা ক্রিকেটার ছিল তাদেরকে নিয়ে এসেও খেলানো হতো। আমাদেরকে দর্শক ফলো করে। সো আমরা যদি রাস্তার কী বলে আনকালচার টোকাইদের মতো বা বস্তির মানুষদের মতো ঝগড়া বিবাদ নিয়ে ব্যস্ত থাকি, তাহলে তো উপরে থুতু ফেললে আমাদের গায়ের উপরে পড়বে। সো আমার কাছে মনে হয় যে এত সুন্দর পরিবেশটাকে টোটালি নষ্ট করে দেওয়া হয়েছে। আমার কাছে মনে হয় যদি কারোর প্রতি কোনো ক্ষোভ থেকেও থাকে, সেটা ওই সিচুয়েশনে প্রকাশ করাটা ঠিক হয়নি। কারণ সেখানে চারোপাশে ক্যামেরা ছিল, আর সেখানে টি স্পোর্টসের লাইভ চলছে খেলায়। তো তাদের মাথায় একটাবার রাখা উচিত ছিল যে ভাই আমাদের সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াবে। এই যে একটা সিচুয়েশন হচ্ছে, এটা কি হবে বা এটার ফিডব্যাকটা কি আসবে। সো এই পুরো জিনিসটাকে মানে একদম পুরো ঘোলাটে করে দেওয়া হয়েছে। এটা আমার কাছে মনে হয় যে ওদের মেজাজটাকে ঠান্ডা রাখা উচিত ছিল। যা হবে সেটা খেলার পরে এটা নিয়ে আলোচনা করা উচিত ছিল। মানুষ ভুল থেকেই শিক্ষা নেয়। আমার কাছে মনে হয় যে এর আগে যে ভুলগুলো হয়েছে সেগুলো সূত্রে আবার সেলিব্রিটি ক্রিকেট লিগ শুরু হচ্ছে। সো আমরা সবাই এটাকে সাপোর্ট করি, নেগেটিভিটি না ছড়িয়ে এটাকে পজিটিভলি প্রেজেন্ট করি। কারণ আমাদের দেশের সম্মান মানেই হচ্ছে আমাদের সম্মান।